নেতা। সে বলছেন সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। বাংলাদেশের ছাত্রনেতার গলায় এভাবেই হুঁশিয়ারির সুর। গতকাল রাজশাহীতে এক অনুষ্ঠানে কার্যত ভারতকে হুঁশিয়ারি দিলেন সার্জিস আলমের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দেখুন। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আর এই প্রসঙ্গে অধ্যাপক রাজাগোপালধর চক্রবর্তী কি বলেছেন, দেখুন। তারা এখন হাসিনার বিচার চাইছে। গণতান্ত্রিক প্রক্রিয়া জিতে আসতে সে ধরনের কথাবার্তার মূল্য ছিল। যারা গণতান্ত্রিক ভাবে জিতে আসেনি তারা যদি বলে আমরা হাসিনার বিচার চাই এবং নানান ধরনের কমিশন করে তারা বলছে যে হাসিনা এত অপরাধী দলিল, এত 5,000 মানুষকে নাকি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে উনি জড়িয়ে আছেন, এইসব কথা, এগুলো এই বিচারের কোনো মূল্য নেই। মানুষ সেখানে বুঝতে পারছে যে হাসিনার উপর একটা অবিচার চলছে। ওনার স্বৈরাচারী শাসনে মানুষ হয়তো ক্ষুব্ধ ছিল, এখন ওনার প্রতি যে ধরনের আচরণ হচ্ছে তাতে কিন্তু পাল্টা মানুষের জাগরণ হওয়ার সময় এসে গেছে। আমার ধারণা হয়তো এইসব করলেই কিন্তু আওয়ামী লীগের নতুন করে উত্থান বাংলাদেশে আসতে পারে এবং সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখছি উপদেষ্টা মন্ত্রী, জামাত, বিএনপির মধ্যে নানান ভাবে ঝগড়া শুরু হয়ে গেছে এবং এই সুযোগে যদি শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিতে পারেন বা তার হয়ে কেউ নেতৃত্ব দিতে পারেন এবং তারা যদি আন্দোলনের মধ্যে থাকে, পথে ঘাটে থাকে এবং মানুষের সঙ্গে থাকেন, তাহলেই কিন্তু এই এক্সিস্টিং যে উপদেষ্টা সরকার আছে তাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটা যোগ্য জবাব তৈরি হবে। 20 দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আজব যুক্তিতে খারিজ হচ্ছে তার আবেদন। পাশাপাশি ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও লাগাতার বিষোদগার চলছে। আর এবার ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিলেন বাংলাদেশের এক আইনজীবী। উদ্দেশ্যমূলক প্রচার চলছে, ইসকনকে ভিলেন বানানোর চেষ্টা চলছে, দাবি রাধারমন দাসের। আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে, ওসি প্রদীপ 206 জন লোককে হত্যা করেছে, সেই হত্যার পিছনে কি ইসকন জড়িত নয়? অবশ্যই জড়িত রয়েছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে কাজ, আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। এই দুশ্মন সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না।